আপনি জানতে চেয়েছেন রোহিঙ্গা নেতা হাফেজ আতাউল্লাহ গোলামের আব্দুল আমার পরিচিত পূর্ণ তথ্য সম্পর্কে। আবু আমার জুনুনি হলো আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এর প্রধান যা দক্ষিণ এশিয়ায় পরিচিত রোহিঙ্গা বিরোধী সশস্ত্র গোষ্ঠী। তিনি করাচিতে জন্মগ্রহণ করে কিন্তু তার পরিবার মূলত রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের অংশ ছিল। ঝড় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়ে দীর্ঘ সময় সৌদি আরবে কোরিয়াতে ইসলামী শিক্ষা গ্রহণ করে এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ইমাম ধর্মীয় নেতা রূপে কাজ করেন। আশা এর গঠন ও কর্মকাণ্ড এই গোষ্ঠী সক্রিয় রাখলেন আমার রাখাইন রাজ্যের উত্তর অংশে এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। এই গোষ্ঠীর নেতৃত্বে যুক্ত হন আতাউল্লাহ এবং বিভিন্ন সশস্ত্র হামলা ও প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন। মিয়ানমার সরকার এবং মালয়েশিয়া তাকে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। তিনি কারা 25 আগস্ট পরবর্তী ঘটনা রোহিঙ্গা সালভেশন অভিযান চালানো হয়, যার সময় কয়েকজন বিজিবি সদস্য নিহত হয় বলে আন্তর্জাতিক সংবাদে প্রকাশিত হয়। আহত নিহতদের স্মরণে আতাউল্লাহ একটি ভিডিও বার্তায় নিজের পরিচয় দেন ও আশা এর প্রধান হিসেবে দাবি করেন। বর্তমান পরিস্থিতি ও নেতৃত্ব পরিবর্তন 25 সালে আতাউল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং আশা ক্যাম্পে নতুন ভাবে গঠন এবং কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়। পর্যন্তবর্তী হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা বোরহান বখশ এবং মাওলানা খালিদ। পাকিস্তান রোহিঙ্গা পরিবার শিক্ষা সৌদি আরবে ইসলামী শিক্ষায় শিক্ষিত। আশা নেতৃত্ব 24 রুট থেকে প্রধান হিসেবে দায়িত্বে পরিচিত। ঘটনা সালের সশস্ত্র হামলা ও পরবর্তী কর্মকর্তা পরিচয় বর্তমান অবস্থা গ্রেপ্তার নতুন আশা নেতৃত্ব গঠন চলছে। আপনার যদি আরো জানতে ইচ্ছা হয়, যেমন নির্দিষ্ট হামলার বিশ্লেষণ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গ জানান, আমি সহায়তা করতে প্রস্তুত আছি। যদি আরো জানতে ইচ্ছা হয়, যেমন নির্দিষ্ট হামলার বিশ্লেষণ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গ জানান, আমি সহায়তা করতে প্রস্তুত আছি। আপনার যদি আরো জানতে ইচ্ছা হয়, যেমন নির্দিষ্ট